সো বন্ধুরা এই ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে যেকোনো রাউটার দিয়ে ওএনইউ-তে লগইন করে অনুর লেজার চেক করতে হয়। সো বন্ধুরা এখন থেকে আপনি চাইলে যেকোনো ওএনইউর লেজার চেক করতে পারবেন যেকোনো রাউটার দিয়ে। তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা ওএনইউর লেজার চেক করার পূর্বে প্রথমে আপনাকে আইপি অ্যাড্রেস, সাবমাস্ক এবং ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস এবং অনুর ইউজার নেম এবং পাসওয়ার্ডটিকে আপনাকে প্রথমে জানতে হবে। এগুলো আপনারা প্রথমে কোথাও নোট করে রাখবেন। আপনি যখন ওএনইউতে লেজার চেক করার জন্য লগ ইন করবেন তখন কিন্তু এই জিনিসগুলো আপনার কাজে লাগবে। সো বন্ধুরা বিডিকমের অনুর লেজার চেক করার পূর্বে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে রাউটারের সাথে কানেক্টেড করে নেবেন। এরপরে আপনারা সরাসরি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনি যে রাউটারে ইউজ করেন না কেন সেই রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে রাউটারের লগ ইন পেজটি চলে আসবে। এরপর আপনারা রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনারা রাউটারে লগ ইন করে নেবেন। দেখুন বন্ধুরা আমি আমার টিপি লিঙ্ক রাউটারে লগ ইন করে নিলাম। এরপরে আপনাকে বাম দিকে চলে আসতে হবে। বাম দিকে আসার পর আপনারা এখানে ইন্টারনেট বলে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা ইন্টারনেট অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর আপনারা যে কানেকশন টাইপে ইন্টারনেটটি নিয়েছেন সেটিকে প্রথমে স্ট্যাটিক আইপি করে নেবেন। করার পর আপনাদের সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আসলে আপনারা প্রথমে দেখতে পাবেন আইপি অ্যাড্রেস, এরপরে সাবমাস্ক, এরপরে গেটওয়ে এবং নিচে প্রাইমারি ডিএনএস এবং সেকেন্ডারি ডিএনএস। এখানে প্রথমেই আমি লিখে দিলাম আইপি অ্যাড্রেস। এখানে যেভাবে লিখেছি আইপি অ্যাড্রেসটি ঠিক ওভাবে লিখে নেবেন। এরপরে সাবমাস্ক যেভাবে দেওয়া হয়েছে ঠিক ওভাবেই বসিয়ে দিবেন। এরপরে প্রাইমারি ডিএনএস এবং সেকেন্ডারি ডিএনএস আপনার ইচ্ছে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা আমি আইপি অ্যাড্রেস, সাবমাস্ক, এরপরে গেটওয়ে সকল কিছু বসিয়ে এরপরে ডান দিকে উপরে সেভ অপশনে টাচ করে দিলাম। সাথে সাথেই কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশন কিন্তু চলে গিয়েছে। এখন আমি রাউটার অনুতে লগ ইন করার জন্য আমি আরও একটি নিউ ট্যাব ওপেন করে নিলাম। করার পর এখানে সার্চ অপশনে প্রথমে আমরা যে আইপি অ্যাড্রেসটি দিয়েছিলাম সেই আইপি অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নিব। দেখুন বন্ধুরা আমি প্রথমে আইপি অ্যাড্রেসটি কপি করে নিলাম। নেওয়ার পর সার্চ অপশনে প্রথমে এই আইপি অ্যাড্রেসটিকে পেস্ট করে দিব। যদি এই আইপি অ্যাড্রেসটি দিয়ে কাজ না করে সেক্ষেত্রে আপনাকে ওই যে গেটওয়ে আছে 10.0.0. এরপরে আবার 10 সেটি বসিয়ে দেবেন। দেখুন এই আইপি অ্যাড্রেসটি দিয়ে কাজ করছে না, সেক্ষেত্রে আমি 10.0.0.10 দিয়ে এরপরে আমি অনুতে লগ ইন করবো। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। এখানে দুটি অপশন চলে আসবে, ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ডও হবে সুপার অ্যান্ড এরপরে 123 এই পাসওয়ার্ডটি দিয়ে এরপরে আপনারা বিডিকমের অনুতে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের সামনে যে বিডিকমের অনুটি আছে সে অনুর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আমি এই অনুর ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ডেসক্রিপশনে দিয়ে দিব। এরপরে আপনারা বাম দিকে চলে আসলে দেখতে পাবেন স্ট্যাটাস বলে একটি অপশন। এখান থেকে স্ট্যাটাস অপশনে টাচ করবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখান থেকে পন বলে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে পন অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি আপনাদেরকে আরও একটু ভালো করে বোঝানোর জন্য পেজটিকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে আসলে আপনারা দেখতে পাবেন RX পাওয়ার বলে একটি অপশন। এই RX পাওয়ারটি হচ্ছে আপনার অনুর এই মুহূর্তে লেজার বা পাওয়ার যত কম হবে তত ভালো। যদি আপনার অনুর লেজার বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেট কিন্তু ডিস্টার্ব করবে বা একটু পরে নেট ছেড়ে দিবে। দেখুন আমার অনুতে পাওয়ার বা লেজার রয়েছে 15.7 dBm। এটি মানে পারফেক্ট একটি পাওয়ার বা লেজার বলা যায়। অবশ্যই আপনারা আপনাদের অনুর পাওয়ারটি বা লেজারটি কত আছে এভাবে চেক করে নেবেন। সো বন্ধুরা এভাবে খুব সহজে আপনি একটি ওএনইউর পাওয়ার বা লেজার খুব সহজেই চেক করে নিতে পারবেন। সো বন্ধুরা এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে রাউটারে লগ ইন করবেন। রাউটারে লগ ইন করে স্ট্যাটিক আইপি থেকে আবারও আপনারা পিপিপিওই বা আপনার কানেকশন টাইপ যেটি আছে সেটি সিলেক্ট করে সেভ করে দেবেন। আপনাদের কিন্তু ইন্টারনেট চলে আসবে। সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও